একটি মেয়ে তার মায়ের সঙ্গে রূপ পরিবর্তনের জন্য ভূগর্ভ থেকে দুটি জাদুকরী পোকা আহ্বান করল। সে বলল, যদি আমরা দুজন একসাথে এই পোকাগুলো খাই তাহলে আমরা একে অপরের রূপে বদলে যেতে পারবো। মা কথা শোনা মাত্রই এক পোকা খেয়ে ফেললেন, কিন্তু পরের মুহূর্তেই তার শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলো। মনে হচ্ছিল শরীরের ভেতর সবকিছু ফাঁপা হয়ে যাচ্ছে। ঠিক তখনই দুটি পোকা তার এবং মেয়ের শরীরের মধ্যে ঘুরতে লাগলো। অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। মেয়ের মাথায় সাদা চুল গজিয়ে উঠল, আর মায়ের ঝরে পড়া চুল হঠাৎই বেড়ে গেল। তাদের ত্বক মসৃণ ও কোমল হয়ে উঠল। অবশেষে মা মেয়ের রূপ ধারণ করলেন, আর মেয়ে মায়ের রূপে রূপান্তরিত হলো। মায়ের মুখে ছিল এক জন্মচিহ্ন, যা তাকে সারা জীবন অপমানের কারণ বানিয়েছিল। তার স্বপ্ন ছিল সবাই যেন একদিন তাকে সুন্দরী বলে প্রশংসা করে। সে শুনেছিল এক জাদুকরী কৌশলের কথা, যা অন্যের সৌন্দর্য নিজের করে নিতে পারে। এই স্বপ্ন পূরণের জন্য সে এক অনাথ মেয়েকে দত্তক নিল। সে জানত না মেয়েটি ছিল জাদুকরী বংশের উত্তরসূরি। মহিলা তাকে ধনী পরিবারের মেয়ের মতো লালন করতে লাগলো। দুধ দিয়ে প্রতিদিন স্নান করাতো, যাতে তার ত্বক ফর্সা আর কোমল থাকে। কিন্তু পড়াশোনার ভালো ফলাফলের কোনো দাম ছিল না, শুধু এক নিয়ম, প্রতিদিন সন্ধ্যা 6টার মধ্যে ঘুমোতে হবে। এভাবেই 10 বছর কেটে গেল। একদিন এক ধনী ব্যক্তি মেয়েটিকে দেখে মুগ্ধ হলো এবং 7 দিন পর বিয়ের প্রস্তাব পাঠালো। মহিলা তখন তার আসল শয়তানি রূপ প্রকাশ করলো। সে চেয়েছিল সিনিয়র লেডির স্থান দখল করতে। ভয়ে কাঁপতে লাগলো মেয়েটি। মহিলা বলল, আমি তোকে শুধু এই দিনের জন্যই বড় করেছি। সে আবার সেই জাদুকরী পোকাদের ডাকলো। লড়াইয়ের মধ্যে মেয়েটি ভুলে তার লকেট টেনে ফেলে, আর তাতে দেখতে পেল এটি তার বহুদিন আগে হারিয়ে যাওয়া বোনের লকেট। মহিলা তখন সত্যিটা স্বীকার করলো, এই মেয়েটি তার প্রথম পছন্দ নয়। আগেও অনেক জাদুকরী বংশের মেয়েদের সে হত্যা করেছে, কারণ তারা তার কথা মতো চলেনি। মেয়েটি শপথ করলো সে তার বোনের প্রতিশোধ নেবে। সে জানতো 7 দিন পর পোকাদের জাদুশক্তি হারিয়ে ফেলে, তখন সাধারণ মানুষ তাদের খাদ্যে পরিণত হয়। লড়াই চলল ফ্যান্টাসি ভ্যালিতে। মহিলা লোভে অন্ধ হয়ে পড়েছিল। সে শুধু সুন্দর শরীর আর উচ্চ পদ চাইতো, কিন্তু পোকা তার পেটে যন্ত্রণা দিচ্ছিল। মেয়েটি শান্তভাবে বলল, প্রতিটি জিনিসের একটা না একটা মূল্য আছে। মহিলার বহুদিনের স্বপ্ন মুহূর্তে পূর্ণ হলো। সে আয়নায় নিজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল, কিন্তু দ্রুতই তার মুখ কঠিন হয়ে গেল। সে জানতো কেবল মৃত মানুষই যা গোপন রাখতে পারে। ঠিক তখনই ধনী ব্যক্তি বাড়িতে এসে মেয়েটিকে রক্ষা করলো। সত্য আর মিথ্যের মুখোশ খুলে গেল। সে বুঝতে পারল কে সত্যিই নির্দোষ ও দয়ালু। বিয়ের দিনে মহিলা সবচেয়ে সুন্দর পোশাক পরল, কিন্তু মেয়েটি জানতো সে এখন শুধু একজন মৃত মাছির মতো। বিয়ের মুহূর্তে মহিলার হাত তার আসল রূপে ফিরে এলো। সে অহংকারে চিৎকার করতেই সবাই সত্যটা দেখে ফেলল। তার ত্বক ঝুলে গেছে, চুল সাদা, মুখে গভীর ভাঁজ। আসলে সে ছিল 60-70 বছরের এক বৃদ্ধা, যে নিজেকে 20 বছরের বধূ হিসেবে দেখাতো। শেষে মেয়েটি সবাইকে সত্যটা দেখালো এবং তার বোনের প্রতিশোধ নিল। জাদুর মিথ্যা সৌন্দর্যের অন্ত হলো, আর সত্যের আলোয় মুখোশ পুড়ে গেল।